নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জাতিভিত্তিক জনগণনা করার পর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও জাতিভিত্তিক জনগণনার প্রস্তাব পাশ করালেন। অর্থাৎ তামিলনাড়ুতে জাতিভিত্তিক জনগণনা হবে। খুবই দুঃখজনক খবর। আমাদের ভারতবর্ষে প্রতিটা রাজ্যেই, বিশেষ করে হিন্দুদের মধ্যে জাতভিত্তিক যে একটা জনগোষ্ঠী রয়েছে, সেটা ভারতকে একেবারে দুর্বল করে রেখে দিয়েছে। সেটা যে জিয়ে রাখছে রাজনৈতিক দলগুলো, সেটা তাতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। যেখানে বিজেপি বারবার বলছে জাতভিত্তিক কোনো জনগণনা নয়, সেটাকে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো শুধু রাজনৈতিক স্বার্থে এভাবে জাতভিত্তিক জনগণনার উপর জোর দিয়েছে। এমনকি রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পর্যন্ত জাতভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে। বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই জাতভিত্তিক বিষয়টি নিয়ে দুটি দিক রয়েছে, একটা সামাজিক এবং একটা রাজনৈতিক। সামাজিক দিকটি বলছি যে আমাদের সমাজ ব্যবস্থায় সারা ভারতবর্ষে অনেক ধরনের জাতিভিত্তিক মানুষ বাস করে, বিশেষ করে হিন্দু সমাজে। সাধারণত আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার পর্যায়ে বিভক্ত, কিন্তু এছাড়া অন্যান্য পর্যায়েও বিভক্ত রয়েছে। আর সেই বিভক্তকরণের কারণেই আমাদের ভারতবর্ষে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একে অপরের প্রতি একটা বিদ্বেষ, একটা ঘৃণা লেগে রয়েছে, যার কারণে কোনো ব্রাহ্মণ, কোনো শূদ্র, কোনো বৈশ্যর নামে ঘৃণা মন্তব্য করতে পারে না, যেটা সংবিধান বিরোধী। এমনকি কারো গাত্রবর্ণ নিয়েও বর্ণবৈষম্য মন্তব্য করা উচিত নয়। সেটা কিন্তু শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও ভীষণ অপরাধের বিষয়। সেখানে ভারতবর্ষে এই সামাজিক প্রথাটা ওই 2024 সালে এসেও বজায় থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। কেননা আমরা জানি যে আমরা সবাই মানুষ, এবং মানুষে কোনো ভেদাভেদ থাকতে পারে, মানুষে কোনো জাতপাতের ভেদাভেদ থাকতে পারে না, মানুষে কোনো জাত থাকতে পারে না। সবাই মানুষ, সবারই সমান প্রক্রিয়া রয়েছে, এবং জীববিজ্ঞান বলে যে মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সে বায়োলজিক্যাল দিক দিয়ে বলুন আর চিন্তার দিক দিয়েই বলুন, বা যে কোনো মানুষ সম্বন্ধে যে কোনো বিষয়ে বলুন, যে মানুষের মধ্যে কোনো প্রকারভেদ নেই। সবারই সমান চিন্তা শক্তি রয়েছে, সবারই সমান জীবন প্রক্রিয়া রয়েছে, সবারই সমান জীবন প্রণালী রয়েছে, প্রায় একই। যেখানে সমাজে প্রত্যেকটি মহান পুরুষ বলে গেছেন যে মানুষে কোনো ভেদাভেদ হয় না, মানুষে সবার সমান, সেখানে কিন্তু সেই জাতভিত্তিক বিষয়টা ভারতবর্ষে রয়েছে, যার কারণে মানুষে তফাৎ হয়, মানুষে উচ্চ নিচু ভেদাভেদ তৈরি রয়েছে, যেটা খুবই নিন্দাজনক, ঘৃণাজনক, দুর্ভাগ্যজনক। আর সেটা ভারতবর্ষে যুগ যুগ ধরে এখন পর্যন্ত রয়েছে, যেটা মেটানোর জন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত সেভাবে সক্রিয়ভাবে কাজ করেনি। এমনকি বিজেপি দলও সেভাবে কাজ করেনি ভারতের সেই জাতভিত্তিক বিভাগকে কমিয়ে দিতে, এবং ভারতবর্ষে সবাই মানুষ সেই পরিচয়ে নিজেদের পরিচয় দেবেন, সে ধরনের কোনো পদক্ষেপ কোনো রাজনৈতিক দল নিয়েছে বলে সঠিকভাবে জানা যায় না। বরং রাজনৈতিক দলগুলো জাতভিত্তিক বিষয়টি তুলে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে যদি রাজনৈতিক ক্ষেত্রে যাই, তাহলে দেখব রাজনৈতিক নেতারা
সেই জাতভিত্তিক বিষয়টি সামনে রেখেই রাজনীতি করেন, অর্থাৎ হিন্দুদের মধ্যে ভাগ ভাগ করে এবং প্রতিটা সম্প্রদায় থেকে নেতা তুলে এনে এবং সেই নেতাদের মুখ করে ভোটটা আদায় করা, যাতে তারা শাসনে আসতে পারেন। উত্তরপ্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ ও বিহারের জাতভিত্তিক বিষয়টি খুবই খারাপ পর্যায়ে রয়েছে, যার কারণে কুর্মি, যাদব এরকম অনেক জাত রয়েছে, যেসব জাতের জন্য উত্তরপ্রদেশ, বিহারে রাজনীতিটা খুব চরমে থাকে। আর সেই জাতভিত্তিক বিষয় নিয়ে রাজনীতি করার কারণেই আমাদের সমাজে এখনও জাতটা পুরোপুরি রয়েছে, অর্থাৎ হিন্দু জাতকে ভাগাভাগ করে কুর্মি বলুন বা অন্যান্য জাতি বলুন, সেই ভাগ করে ভোটটা আদায় করে, অন্যদিকে মুসলিম সম্প্রদায় নিয়েও ভোটটা আদায় করে, বিশেষ করে বিজেপির প্রতি বিদ্বেষ দেখিয়ে মুসলিম ভোট আদায়, অন্যদিকে হিন্দু সম্প্রদায়কে ভাগ করে ভোট আদায়, এই ভোট আদায়ের মাধ্যমেই শাসন ক্ষমতায় স্বপ্ন দেখে রাজনৈতিক দলগুলো। যদিও বিজেপি সেরকমভাবে জাতভিত্তিক রাজনীতি করে না, কিন্তু বিজেপির এই বিষয়টি আরও গভীরভাবে ভাবা উচিত যে হিন্দুদের মধ্যে এভাবে ভাগ করে বিজেপিকে দুর্বল করার তালে রয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। এবং যেহেতু বিজেপি এখনও শাসন ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, তাই সেই কেন্দ্রীয় স্তরে জাতভিত্তিক জনগণনা উঠিয়ে এবং আইনের মাধ্যমে সেটাকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করার, গণ্য করার সময় এসেছে। আর এভাবে যদি মানুষকে মানুষ হিসেবে গণ্য করে অন্ততপক্ষে এক প্রজন্ম চালিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা সময় আসবে যখন ভারতবর্ষের মানুষ জাত কী জিনিস বুঝতে পারবেন না। আর জাত বা জাতিভিত্তিক পরিচয় রয়েছে বলেই ভারতবর্ষে এখনও আমরা ভালো করে জানি যে ব্রাহ্মণ কোন জাত, কায়স্থ কোন জাত, বৈশ্য কোন জাত, শূদ্র কোন জাত, অচ্যুত কোন জাত, কুর্মী কোন জাত, এসব আমরা জানতে পারি। আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোই ভারতবর্ষে এভাবে জাতটা বা জাতিভিত্তিক জনগোষ্ঠী টিকিয়ে রেখেছে, যদি রাজনৈতিকভাবে পদক্ষেপ নিয়ে সেই জাতিভিত্তিক পরিচয় দূর করিয়ে দিত সরকারিভাবে, তাহলে কিন্তু সামাজিক স্তরে এ ধরনের ঘৃণা, এ ধরনের বৈষম্য, এ ধরনের মানসিকতা দূর হতো এবং মানুষে মানুষে একটা সদ্ভাব আরও বেশি করে হতো। আর সেই জঘন্য খেলায় রাজনৈতিক দলগুলো খেলছে। এবার তামিলনাড়ুতে শুরু করেছে এমকে স্ট্যালিনের সরকার। কী দরকার রয়েছে মানুষকে ভাগাভাগি করতে? তারা যদি সত্যিই মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করেন, যদি ধর্ম তাদের কাছে একটা সাম্প্রদায়িক বিষয় হয়ে থাকে, তাহলে জাতভিত্তিক বিষয়টাও কিন্তু একটা সাম্প্রদায়িক বিষয় এবং ঘৃণ্যতর বিষয়। তাই জাতভিত্তিকভাবে মানুষকে ভাগাভাগ করে কোনো অবস্থায় রাজনীতিটা কাম্য হতে পারে না এবং সমর্থনযোগ্য হতে পারে না। এ নিয়ে বিজেপি সরকারকে অবশ্যই সদর্থক ভূমিকা নেওয়া উচিত। যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলো হিন্দুদের ভাগাভাগ করে এবং মুসলমানকে ভাগ করে শতাংশের দিক দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে, তাই বিজেপির এ নিয়ে আরও গভীরে বিবেচনা করে যাতে ভোট ভাগাভাগি না হয় সেই পদক্ষেপ নেওয়া উচিত। এতে বিজেপিরও লাভ হবে এবং ভারতের যে জাতিভিত্তিক জনগোষ্ঠী রয়েছে সেটা
ও মিটে যাবে এবং ভারতের মানুষ একটা পরিচয়ে নিজেদের পরিচিত করতে পারবেন এবং ভারত থেকে সেই জাতিভিত্তিক জনগোষ্ঠী উঠে যাবে এবং ঘৃণার যে একটা মানসিকতা রয়েছে, বিদ্বেষ রয়েছে, সেটা ভারতের জনমানুষ থেকে দূর হয়ে যাবে। না হলে এখন যে পর্যায়ে রয়েছে ভারতের সামাজিক পরিকাঠামো, সেটা কিন্তু আরও 50 বছর চলে গেলেও সেই একই পর্যায়ে থেকে যাবে, যেটা ভারতের জন্য খুবই দুর্ভাগ্যজনক হয়ে থেকে যাবে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।